যে শর্ত এটাই যে আমি তোমাকে যা দান করব তার 10 গুণ তোমার শাশুড়ির হবে। বাবা মহাদেব ভেবেছিলেন একবার এক মহিলা বাবা মহাদেবের কঠোর তপস্যায় বসলো। বাবা মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বলল যে তোমাকে একটা বর আমি দান করব, বলো তুমি কি বর চাও। মহিলা তখন বলল, বাবা মহাদেব তোমার তো অশেষ কৃপা, বর যদি আমাকে দিতে হয় তাহলে 3টে বর আমাকে তুমি দান করো। বাবা মহাদেব তখন রাজি হয়ে গেলেন। তিনি তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 3টে বরই দান করব, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। মহিলা বলল, কি শর্ত বাবা? মহাদেব তখন বললেন যে শর্ত এটাই যে আমি তোমাকে যা দান করব তার 10 গুণ তোমার শাশুড়ির হবে। বাবা মহাদেব ভেবেছিলেন হয়তো শাশুড়ির কথা বললে মহিলা রাজি হবে না, কিন্তু মহিলা রাজি হয়ে গেল। মহিলা তখন বর চাওয়া শুরু করলো। তার প্রথম বর চাইলো যে বাবা আমাকে অনেক টাকা পয়সা ধন সম্পত্তি দাও। মহাদেব তাই দিলেন তাকে, আর তার 10 গুণ বেশি তার শাশুড়িকে দিলেন। এরপর মহিলা তার দ্বিতীয় বর চাইলো। তিনি মহাদেবের কাছে চাইলেন যে বাবা এবার আমাকে খুব সুন্দরী বানিয়ে দাও। বাবা ভোলেনাথ তাকে খুব সুন্দরী বানিয়ে দিল, আর তার 10 গুণ বেশি সুন্দরী তার শাশুড়িকে বানিয়ে দিল। এবার মহিলার 3 নম্বর বর চাওয়ার পালা। 3 নম্বর বর চাওয়ার আগে মহিলা বেশ কিছুক্ষণ ভেবে চিনতে নিলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন যে এবার 3 নম্বর বর আমাকে চাইতে হবে, খুব ভেবে চিনতে বুঝে শুনে চাইতে হবে। বাবা মহাদেব তার দেরি দেখে তখন বললেন, এত দেরি কেন করছো মা, তোমার যা চাওয়ার তাড়াতাড়ি চেয়ে নাও। মহিলা তখন বললেন যে বাবা আমার 3 নম্বর বর এটাই চাওয়ার আছে যে আমার যেন একটা ছোট্ট হার্ট অ্যাটাক আসে। বাবা ভোলেনাথ উপায় না পেয়ে তথাস্তু বলে দিলেন, আর মহিলার বুকে একটা ছোট্ট ঝটকা লাগলো। কিন্তু তার 10 গুণ বেশি ঝটকা তার শাশুড়ির বুকে লাগলো। তখন তার শাশুড়ি সেই ঝটকা সহ্য করতে না পেরে সেখানেই মারা গেলেন। এরপর শাশুড়ি যে সম্পত্তি পেয়েছিল সমস্ত সম্পত্তি বৌমার হয়ে গেল। সেদিন থেকে বাবা ভোলেনাথ ত্রিশূল হাতে সেই ব্যক্তিদের খুঁজে বেড়াচ্ছেন যারা বলে মেয়েদের বুদ্ধি হাঁটু পর্যন্ত। তাহলে বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট মজার গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।